বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি সাংগঠনিক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিলেন। রোববার প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি যোগ দেন। বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ইউরোপ ভিত্তিক প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল। ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা জাইমা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলেন, সবাইকে ধন্যবাদ, আপনারা যে মতামত, সমস্যা ও সুবিধাগুলো তুলে ধরেছেন সেগুলো নোট নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আমরা কি করতে পারি তা দেখব, কাজ এগিয়ে নিতে হবে, দেরি করা চলবে না। তিনি আরো বলেন, খোকন আঙ্কেল সময় অনুযায়ী করণীয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। সবার উচিত যোগাযোগ রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করা। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমি জানান, জাইমা সত্যি সভায় যোগ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন, তবে ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কারো ব্যক্তিগত রেকর্ড করা অংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রবাসী ভোটাধিকার কার্যক্রম নিয়ে দলের বৈঠকে এটি তার প্রথম অংশগ্রহণ। এর আগে চলতি বছরের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলের অংশ হন তিনি। ওই দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। গত মাসে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, ভবিষ্যতে পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবেন কিনা তা সময় এবং পরিস্থিতি বলে দেবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।